হ্যালো বন্ধুরা, আমার রসে রসিক ভবঘুরে বাঙালি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে খুব সুন্দর একটা ঘোরার জায়গা এবং তার সাথে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। প্রতি বছর প্রচুর মানুষ কৃষ্ণনগরে ঘুরতে আসে। কৃষ্ণনগর একটি ঘোরার বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। মায়াপুরের ইস্কন মন্দির, নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান আর ঘূর্ণি কৃষ্ণনগর রাজবাড়ি, এই সমস্ত কিছুর বাইরে গিয়ে আমি আজকে একটি সুন্দর জায়গার সন্ধান দেব, যেখানে সামনে রয়েছে জলঙ্গি নদী আর প্রকৃতি যেন কথা বলে। শুধু খাবার জায়গার আর ঘোরার জায়গার সন্ধানই আজকে আমি দেব না, তোমরা এখানে কিভাবে আসবে এবং কোথায় খাওয়া দাওয়া করবে, কি করবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানাবো। তাই আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য প্রেরণা দাও। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিওগুলো রেডি করছি এবং চাইলে তোমরাও এখানে আসতে পারো এবং তোমরাও অভিজ্ঞতা সঞ্চার করতে পারো। তাহলে কথা না বাড়িয়ে আজকে দেখে নাও কিভাবে এখানে আসবে এবং কিভাবে কি করেছি আমরা, সেটা তোমরা আগে দেখে নাও। একদিন কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা স্কুলের 5 জন স্টাফ মিলে বেরিয়ে পড়েছি লাঞ্চ করার উদ্দেশ্যে। তোমরা কি করে আসবে সেটা আমি পরে জানাচ্ছি, কিন্তু আমরা কি করেছি সেটা তোমাকে আগে বলে দিই। পালপাড়া মোড় থেকে কৃষ্ণনগর হাইওয়ে দিয়ে বাইক ছুটিয়ে আমরা সবার প্রথমে চলে গেলাম পেট পুজো করতে। আমরা কালেক্টরি অফিসের পাশে একটা গলি দিয়ে ঢুকে গিয়ে একটা সুন্দর ক্যাফের সন্ধান পেয়েছিলাম। নাম হচ্ছে নাইস ক্যাফে। এই নাইস ক্যাফেতে যারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাদের যেন মন সত্যিই তৃপ্তি হয়। এই ক্যাফের মাটনটা প্রত্যেককে আমি বলবো একবার টেস্ট করে যেও। ক্যাফেতে পৌঁছে আমরা অত্যন্ত গরম থাকার জন্য এসি রুমটাই প্রেফার করেছিলাম। তাই এসি রুমে বসে আমরা দেখলাম যে আমাদের সামনে মাছের আইটেম, মাংসের আইটেম, ডিমের আইটেম, নানান ধরনের খাবার আইটেম আমাদের সামনে হাজির আছে। এর মধ্যে থেকে আমাকে চুজ করে নিতে হবে আমি কোনটা খাবো। অবশ্যই আমি আগেই বলেছি আমরা মাটন খাওয়ার জন্য এখানে এসেছি, তাই আমরা মাটন থালি চুজ করেছিলাম। আমাদের খাবারে ছিল ভাত, ডাল, মুড়িঘণ্ট, মাটন, আর তার সাথে চিপস ছিল, অনিয়ন ছিল, পেঁয়াজ ছিল, এগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল। এখানকার মাটনটা সত্যি অসাধারণ, মুখে লেগে থাকার মতো। আমি সবাইকে বলবো, অনুরোধ করব এখানে এসে একবার মাটনটা টেস্ট করে যাওয়ার জন্য। যারা কলকাতা থেকে বা বাইরে থেকে আসবে, কৃষ্ণনগর স্টেশনে নেমে একটা টোটো ধরে যদি বলো কালেক্টরি অফিসের সামনে নামবো, কালেক্টরি অফিসের সামনে নেমে সেই কালেক্টরি অফিসের পাশের গলি দিয়ে ঢুকেই কিন্তু তোমরা নাইস ক্যাফে দেখতে পেয়ে যাবে। আসা কিন্তু কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা সবাই মিলে সুন্দরভাবে পেট পুজো সারলাম। আমাদের প্রত্যেকটা থালি পড়েছিল 300 টাকা করে। এছাড়াও মাছ নিলে বা ডিম নিলে বিভিন্ন বিভিন্ন রেট রয়েছে, তোমরা এসে এটা দেখে নেবে। তবে রেটগুলো সাধ্যের মধ্যেই, খুব একটা বেশি নয়। আমরা এসি রুমে বসেছিলাম এবং মাটন অর্ডার করেছিলাম, তাই জন্য আমাদের পার হেড 300 টাকা করে পড়েছে। এই নাইস ক্যাফেতে এসে আমরা জানতে পেরেছি এই রেস্টুরেন্টের যে পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, এছাড়াও অন্যান্য মাছের আইটেমগুলো কিন্তু খুব সুন্দর করে বানানো হয়। তোমরা চাইলে, আমরা ট্রাই করিনি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি এখানে এসে সবার কাছেই জানতে পেরেছি যে এই আইটেমগুলো কিন্তু খুব সুন্দর বানানো হয়। তবে দাম এদিক ওদিক হয়ে যায় একটু, তোমরা এসে একটু যাচাই করে নিও। আমি কোনো দাম এক্স্যাক্ট বলছি না, তবে মাটনটার কথা উল্লেখ করলাম যেটা আমরা খেয়েছি, কিন্তু আদার্সগুলো একটু এদিক ওদিক আছে, একটু দেখে নিও। এই শেষ হলো আমাদের খাওয়ার পর্ব। খাওয়া দাওয়া সেরে আমরা 5 জনে বাইক ছুটিয়ে আবার চললাম একটু প্রকৃতির হাওয়া খেতে, অর্থাৎ প্রকৃতির কোলে নিজেদের মিশিয়ে দেওয়ার জন্য। এখানে সন্ধান পেলাম একটা সুন্দর জায়গা রয়েছে, জলঙ্গি নদীর পাড়। সেই জলঙ্গি নদীর পাড়ে আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা একটা জঙ্গল টাইপের এলাকা, কিন্তু জঙ্গল হলেও তার মাঝখান দিয়ে আঁকা বাঁকাভাবে রাস্তা চলে গেছিলো।
তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বাইক ছুটিয়ে চলছি, বাইক হাই রোড ক্রস করে একটা গ্রাম্য রাস্তা ধরে এঁকে বেঁকে চলতে শুরু করলো। চলার পথেই আমরা দেখতে পেলাম আমাদের বাঁ হাতে পড়েছে জলঙ্গি নদী। সেই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে গেলাম। সেই নদীর ধার দিয়ে যখন এগোচ্ছি, দুদিক থেকে দুপাশ থেকে পথের দুপাশ থেকে গাছেরা যেন ছেয়ে রয়েছে, চারিদিকটা প্রচুর সবুজ আর প্রচুর নিস্তব্ধ। আমরা যে জঙ্গল এলাকায় এসে বাইক থামালাম এবং ওপর থেকে নিচের দিকে নেমে গেছিলাম, সেই জায়গাটাও সত্যি খুব অপূর্ব মায়াবী। সেইখানে গেলে, নদীর পাড়ে দাঁড়ালে যেন মনে হয় প্রকৃতি কথা বলে। সেখানে কত নাম না জানা পাখিদের ডাক শোনা যায়, পাখিরা যেন কত সুন্দর গান গাইছে, কত লোকে মাছ ধরে সেখানে, এবং সেই জায়গাটা সত্যিই খুব নিস্তব্ধ, নিরিবিলি। এই প্রখর দাবদাহে, এই গরমে আমরা যে গেছি সেখানে, সত্যি চারপাশে প্রকৃতিতে এত হাওয়া বইছে, আমাদের প্রাণ যেন ঠিক জুড়িয়ে গেল ঠান্ডা বাতাসের দোলায়। এখানে যদি তোমরা আসতে চাও, কিছুই না, একটা টোটো বা গাড়ি তোমাদের বুক করতে হবে। এটা যেহেতু প্রপার কৃষ্ণনগরের মধ্যে নয়, কৃষ্ণনগর থেকে একটু বাইরে, তাই তোমাদের একটা টোটো বা কোনো একটা গাড়ি বুক করতে হবে এবং চলে আসতে হবে এই জলঙ্গি নদীর পাড়ে। টোটো বা গাড়ি ভাড়া ঠিক কত নেবে সেটা বলতে পারছি না, কারণ আমরা তো বাইকে এসেছিলাম। তোমরা যদি আসো তবে একটু দরদাম করে নিও, তবে 100-150-র মধ্যেই আশা করি হয়ে যাওয়ার কথা। আজ কৃষ্ণনগরের এরকম একটা সুন্দর অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই একবার চেষ্টা করো এখানে ঘুরে যাওয়ার, এবং যারা যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছো তারা প্লিজ কমেন্ট করো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমি আরও ভালো ভালো এরকম অফবিট জায়গার সন্ধান বা আরও সুন্দর সুন্দর খাবার দাবারের সন্ধান তোমাদের সাথে শেয়ার করতে পারি। জীবনে ডেলি লাইফে যা যা এক্সপিরিয়েন্স ঘটবে খাওয়া দাওয়া বা ঘোরাফেরার জন্য, আমি তোমাদের সাথে অবশ্যই এই চ্যানেলে এটা শেয়ার করব। তোমরা একটু আমার পাশে থাকো, এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। চলো, বাই বাই।